হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব চিকেন কোরমা। এটা যেমন সহজ রান্না করতে তেমন সুস্বাদু। এরকম মজাদার একটা রেসিপি থাকলে ছোট বড় সবাই এমনিতেই চেয়ে চেয়ে খাবে। তো চলুন যাওয়া যাক। আমি কিছু চিকেন পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এতে আমি 1 চামচ টক দই আর লবণ দিয়ে মাখিয়ে নেব। এরপর চুলায় কড়াই বসিয়ে দেব এবং এতে তেল দিয়ে দেব আর দিয়ে দেব বাটার 1 স্পুন। আপনি এখানে বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে ভেজে নেব। পেঁয়াজটা অনবরত নাড়িয়ে দিতে হবে যাতে পেঁয়াজটা পুড়িয়ে না যায়। এভাবে কয়েক মিনিট নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। সেম তেলে আমি আবার পেঁয়াজ দিয়ে দেব 3টা তেজপাতা, 6-7টা এলাচ, 4 টুকরো দারচিনি, 3-4টা কালো গোলমরিচ ও 1 টুকরা জায়ত্রী। সবগুলো আমি একসাথে দিয়ে দেব। এরপর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন পেস্ট। এটা দিয়ে কতক্ষণ কষিয়ে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দেব টক দই। এরপরে দিয়ে দেব বাদাম বাটা। এখন সবগুলো উপকরণ ভালো মতো কষিয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এভাবে অনবরত কষিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়, মশলা যাতে পুড়ে না যায়। এভাবে কষাতে কষাতে যখন মশলাটা ঘন হয়ে আসবে এবং তেল বেরিয়ে আসবে, সেই পর্যায়ে আমি অন্য উপাদান অ্যাড করব। বেশ কিছুক্ষণ কষানোর পরে গ্রেভিটা ঘন হয়ে এসেছে, তেল বেরিয়ে এসেছে। এখন দিয়ে দেব অল্প দুধ। চিকেনের স্বাদ নির্ভর করবে কষানোর উপর। যত কষাবেন মশলা তত বেশি স্বাদ হবে। এভাবে বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেব আমি ম্যারিনেট করা চিকেন। এখন সব কিছু ভালো মতো নাড়িয়ে দিতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে চিকেন কষিয়ে নিতে হবে। এভাবে কষাতে কষাতে এক পর্যায়ে চিকেন থেকে জল বেরিয়ে যাবে। এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এ সময় চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখব। কয়েক মিনিট পরে ঢাকনা উঠিয়ে একটু নাড়িয়ে দেব। চিকেন থেকে যথেষ্ট জল বেরিয়ে গেছে, এই জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর পর এভাবে নাড়িয়ে দিতে হবে। ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব আমি অল্প কেচাপ। দিয়ে দেব হালকা জায়ফল পাউডার। এবার একটু ভালো মতো নাড়িয়ে দেব। দিয়ে দেব হালকা চিনি। আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। কয়েক মিনিট পরে অ্যাড করে দেব কয়েকটা কাঁচামরিচ। এতে শুধু ফ্লেভার বের হবে, কিন্তু কোনো ঝাল হবে না। সব কিছু একসাথে এবার নাড়িয়ে দেব। ঝোল প্রায় ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব চিকেন বেরেস্তা। আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এটা আরও ঘন হয়ে আসলে নামিয়ে নেব। হয়ে গেল আমার অসাধারণ স্বাদের সহজ রেসিপিতে চিকেন কোরমা।